সুতরাং আমি বলবো, এই কোরআনের পক্ষে যদি আপনি কাজ করতে চান, এই কোরআনের পক্ষে যদি আপনার জীবনটাকে আপনি বিলিয়ে দিতে চান, আল্লাহর জমিনে যদি কোরআনের জন্য আপনি কাজ করেন, আপনার বিরুদ্ধে হামলা আসবে আসুক, মামলা আসবে আসুক, ষড়যন্ত্র হবে হোক, সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে, সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে, সব ষড়যন্ত্র হামলা মামলাকে শেষ করে দিয়ে আল্লাহর জমিনে কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিব। আল্লাহর জমিনে যতদিন বাঁচবো, আল্লাহর কোরআনের জন্য বাঁচবো, আল্লাহর ইসলামের জন্য বাঁচবো, এমন চিন্তা কার কার আছে? তো হাত তুলে আমার আল্লাহকে দেখাইবা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا تعبدوا إلا ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر إما يبلغن عندك الكبر عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما ولا تقل لهما أف ولا تنهرهما ولا ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آله مولانا محمد زبان खुले प्राण खुले मोहब्बत ने पढ़ी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद हे रसूल तुम्हारी जन्न मान कदे आँखी कदे भुवन कदे शुधु बेदना হৃদয় এসে বাসা বাঁধে আল্লাহুম্মা ভিতরে বসে থাক ভিতরে আসুন অনেক কথা আছে আজকে আসুন চলে আসুন কোরআন মাহফিলে বসে থাক وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله أرشد نور تمي हे प्रिय मोहम्मद सृष्टिर सेरा तुमी हे प्रिय मोहम्मद बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही صلوا عليه وآله رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم প্রিয় যশোরবাসী মহান রবকে খুশি করে বলুন তো আপনারা সকলেই কেমন আছেন আমরা এখানে এসেছি সুস্থতার সহিত এখানে বসতে পেরেছি এই সুযোগ কে দিলেন মালিকের নাম বলতে আপনাদের লজ্জা হচ্ছে জবান খুলে বলুন কে দিলেন সে আল্লাহর দরবারে আমাদের খুশি হয়ে শুকরিয়া আদায় করবার দরকার আছে না নাই সবাই আমার সাথে জবান খুলে ঈমানি আওয়াজ দিয়ে ওনাকে খুশি করে পড়ুন আলহামদুলিল্লাহ পড়ুন আমার সাথে রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي الله كده بقولون يا ربي عادوا شكرا بقولون يا ربي لك الحمد كما ينبغي
লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? আজকে এখানে এসেছি, আমাদেরকে সুযোগ দিলেন কে? আজকে থেকে আমরা গোলামি করব কার? সময় দিচ্ছি না, আসল সরাসরি কোরআনের পথে। এই কোরআনের পথে কথা শুনতে রাজি আছেন তো? রাজি আছেন তো? এই কোরআন শুনতে আপনার দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আর একটি বিষয় আপনাকে 100% ওয়াদা দিতে হবে। কি সেটা আল্লাহ বলছেন? কষ্ট হচ্ছে না তো আপনাদের? শেষ পর্যন্ত থাকবেন তো? আজকে চমৎকার একটি কোরআনের ক্লাস আমি করব, ইনশাআল্লাহ। পড়েন, শেষ পর্যন্ত থাকবেন, এরকম ইচ্ছা কার কার আছে? একটু হাত তুলে তো দেখি। শয়তানের সাথে দাওয়াত করিয়েন না। শয়তান অনেক সময় বলে না একটু পর চলে যাব, না, ভালো করে হাত উঁচু করেন, একটু তাকবীর পড়েন তো, লিল্লাহি তাকবীর। এই তাকবীরে কিন্তু গৌর গোবিন্দ শেষ হয় নাই, পড়েন লিল্লাহি তাকবীর। আল্লাহ হাত করে কবুল ও মঞ্জুর করেন। আজকে আমাদের এখানে অনেক উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, প্রিয় সাংবাদিক বৃন্দ উপস্থিত হয়েছেন, সাথে প্রশাসনের ভাইদের ভিতরে আমার অনেক ভাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের অত্র এলাকার সাংবাদিক বৃন্দ, সাথে ইউটিউবার যারা আছি তাদেরকে, এবং সাথে প্রশাসনিক যত ভাইরা এখানে এসেছেন, বিশেষ করে অত্র এই বর্ডারের ইনচার্জ আমাদের প্রিয় সিরাজুল ইসলাম ভাই সহ তার টিম যারা এখানে এসেছেন, আমরা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবচেয়ে বেশি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের, কারণ আপনারা হচ্ছেন আজকের এই প্রোগ্রামের একেবারে প্রধান আকর্ষণ। আপনারা না হলে আজকের এই মাহফিল সৌন্দর্য বর্ধন হতো না। কথা বলছেন না কেন? সাথে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেদের। মুরব্বী মানুষ হুজুর এখানে এসেছেন, আপনারা এসেছেন কোরআন শুনবার জন্য, ঠিক কিনা বলুন? আমাদের এই কোরআন, এটা দূর থেকে চেনা যায়? জোরে বলুন, চেনা যায়? এটার সাথে আমাদের জীবনের সাথে সম্পর্ক আছে না নাই? আরো আওয়াজ করে বলুন, আছে না নাই? এই কোরআনের সাথে আমাদের জীবনের সম্পর্ক আছে। এই কোরআন নিয়ে যদি কেউ সিনেমিনি খায়, জীবন দিব, তারপরে আমরা চুপ থাকবো না। কথা বলো ঠিক না? এই কোরআনের সাথে আমাদের আলাদা একটা সম্পর্ক, কারণ এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কে? আল্লাহ কোরআন দিয়ে পাঠিয়েছেন। আমাদের জীবন গড়ব কোরআন দিয়ে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, শোনো আমার গোলামেরা, তোমরা যখন যশোরের মাটিতে রুদ্রপুরের গ্রামে বসে গেছো, তোমাদেরকে দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে। কোরআন শুনতে বসেছো, কোরআনের মাহফিলে বসেছো, এখানে বসে তুমি এদিকে কান দিবে, ওদিকে কান দিবে, এদিকে তাকাবে, ওদিকে তাকাবে না, না। আমি আল্লাহ তোমাকে দুইটা বিষয়ে আমি তোমাদেরকে লক্ষ্য রাখতে বলেছি। একটা হলো আমার আদেশ, আরেকটা হলো তোমাদের নিষেধ। আদেশ এবং নিষেধের সমন্বয় করে আল্লাহ বললেন, শোনো, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমার গোলামেরা শোনো, ওয়া এবং ইদা যখন কুরিআ পড়া হয়, খেয়াল করেন কি বলছি। ওলামায়ে কেরাম তো সবাই এখানে নাকি? আমাদেরকে হেল্প করতে হবে ইনশাআল্লাহ। ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং, ইদা মানে যখন। আল্লাহ বললেন কুরিআ, এটা মাজহুলের সিগা। যখন এটা পড়া হয়, আপনার সামনে যদি আপনাদের এলাকার ইমাম এই কোরআনের তাফসীর করে, আপনাদের এলাকার মুরব্বী আলেম করেন, আপনাদের অভিভাবক আমাদের মাহবুব ভাই করেন, শুধু উনি না, আমাদের জিহাদি, আমাদের যে ভাই, উনি সহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা যারা এখানে আজাদি ভাই সহ যারা কথা বলেছেন, আমাদের রিপন বলেন, আপনাদের লিটন বলেন, যত নাম আমার কাছে রুদ্রপুরে এসেছে, এরা চমৎকার আয়োজন করেছে। মালিক বললেন, যখন তোমাদের সামনে কোরআন দিয়ে কথা বলবে, কোরআনটা পড়বে, ফাস্তামিউ, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি। কি আদেশ?
ফাসতামিউ, এটাকে সুলাসে মুজাররাদ নাকি মাজিদ ফি বলে? মুজাররাদ না মাজিদ ফি? এটা হলো মাজিদ ফি শব্দ। আল্লাহ এখানে ফাসমাউ বলতে পারতেন, আল্লাহ ফাসমাউ বললেন না। মাহবুব এখানে ফাসমাউ না ফাসতামিউ? ফাসতামিউ, ফাসমাউ আল্লাহ বলতে পারতেন যে যখন আমার কোরআনটা বলবে তখন কোরআন শুনবা। আল্লাহ এটা বললেও পারতেন, এটা না বলে আল্লাহ সুলাতের মুজাররাদ থেকে শব্দ চয়ন না করে সুলাতের মাজিদ ফি থেকে শব্দ চয়ন করে আল্লাহ ব্যবহার করলেন ফাসতামিউ। ফাসমাউ তোমরা শুনবে, এটা বললেও হতো। আল্লাহ বললে কি আমরা মানতাম না? কথা বলে না, আওয়াজ করে বলেন, আল্লাহ বললে কি আমরা মানতাম না? কোরআন তো আমরা শুনি, আজকে আমরা কোরআন শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন কে বলেছে কোরআন দিয়ে কথা বললে কথা বলবে? কোরআনের একটা আলাদা পাওয়ার আছে, কোরআনের আলাদা একটা ক্ষমতা আছে। কোরআনের সামনে কোনো কাফের বেঈমানের কোনো ক্ষমতা নেই। কথা বলো ঠিক না? আল্লাহু আকবার তাকবীরের কাছে কোন কবন্দের কোন ক্ষমতা আল্লাহু আকবার তাকবীরের কাছে ঠিক নাই। কথা বলো ঠিক না? আমাদের আল্লাহু আকবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মুসলমানদের অস্ত্র, ঠিক কি না? এই কোরআনের একটা আলাদা পাওয়ার আছে। কে বলেছি কোরআন দিয়ে কথা বললে কোরআন আমাদেরকে হেদায়েত করতে পারে না? এটা ভুল কথা। কোরআনের শুনবার ব্যাপারে, কোরআনের প্রোগ্রামে বসবার ব্যাপারে আমাদের আলাদা কিছু যোগ্যতা নিয়ে এখানে বসা লাগে, ঠিক কি না? এখানে মুনাফিকদের চিন্তা নিয়ে কোরআন শুনতে বসা যায় না। কথা বলেন না? আমরা ইতিপূর্বে বহুবার দেখেছি আমারও বিভিন্ন প্রোগ্রামে হঠাৎ করে আলোচনার মাঝে হুজুর পরিবেশটা সুন্দর না, এখন এই আলোচনা করে না, তাহলে ঝামেলা আছে। বললাম ঝামেলা কিসের? কোরআন তো সত্যের কথা বলে, সত্য যেখানে বলবে সেখানে মিথ্যা বিতাড়িত হবে, এটাই বাস্তবতা, ঠিক না? ও যশোরবাসী, এই পৃথিবীটা কিন্তু আমার না, আমাদেরও না। পৃথিবী কার? জোরে বলেন পৃথিবী কার? ও যশোরবাসীর জন্য মালিক বললেন ফাসমাউ। আল্লাহ এটা বললাম আমরা শুনতাম, কিন্তু আল্লাহ বললেন না না ফাসমাউ আমি বললাম না, আমি বলেছি ফাসতামিউ। কি বলছো হুজুর? ফাসতামিউ। ফাসতামিউ অর্থ হলো শুনবে, তবে তোমাদেরকে মনের কান দিয়ে মনোযোগ দিয়ে শোনা লাগবে। সুবহানাল্লাহ বলতেন না? মনের কান দিয়ে মনোযোগ দিয়ে তোমরা শ্রবণ করবে। মনোযোগ দিয়ে যদি তুমি শ্রবণ করো দেখবা তোমার ভিতরটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাওয়া শুরু করবে। আর আংশে তো চুপ থাকো, কি থাকো? আওয়াজ করো না, চুপ থাকো। কেন এই কথা বললেন? আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা কোরআন শুনবার পরে কোরআনের বিরুদ্ধাচরণ করি, কোরআনের সামনে কাউন্টার মারি, আছে না নাই? আল্লাহ বললেন না ওয়ানসিতু, চুপ থাকো। কোরআন তোমার বিরুদ্ধে যাবে কারণ তুমি তো সুদ খাও। কথা বলে না? কোরআন তোমার বিরুদ্ধে যাবে কারণ তুমি ঘুষ খাও। কোরআন তোমার বিরুদ্ধে যাবে কারণ তুমি কোরআনের আন্দোলন পছন্দ করো না, ঠিক না? বাবাজি উঠলেন কেন? বলে বসছেন কেন? উঠলেন কেন? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা আচ্ছা, একটু জরুরত পেয়েছি। আমি কিন্তু খবরদার, উঠলে কিন্তু আমি দোয়া করে দেবো, আমারও তো প্রয়োজন নেই। আপনারা না শুনলে আমার জোর করে শোনাতে হবে নাকি? কথা বলেন না কেন? আমি কি দাঁড়াবো নাকি? জোর করে আপনাদের শোনাবো নাকি? না না না, জোর করে শোনাবো মানুষ আমি না। যারা দাঁড়িয়ে আছে একটু করে এমনি বসবেন, এখনো বসের জায়গা আছে। এখনো যদি না বসেন আপনার অনেক ক্ষতি হয়ে যাবে, বুঝেন না? আল্লাহ তাআলা তার হাবিবকে অর্ডার করছেন, রাসূল আপনি দাঁড়াবেন না, আপনি শুধু বলবেন। সুবহানাল্লাহ না? আল্লাহ তাআলা কি বলছেন? ফাযাক্কির, রাসূল আপনি উপদেশক, আপনি উপদেশ দেন। ইন্নামা আনতা মুযাক্কির, শুধুমাত্র আপনি উপদেশক। লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার।
রাসূল আপনি উপদেশ দেন, আপনি উপদেশক, আপনি দারোগা না যে আপনি পিটিয়ে ওদেরকে মানাবেন। আপনি বলবেন, ওরা শুনলে শুনবে, মানলে মানবে, না মানলে না মানবে। আপনার দায়িত্ব শুধু বলে যাওয়া, ঠিক না? আমি আপনাকে জোর করব না। কোরআনের আলো যদি আপনি না নেন, আপনি অন্ধকারে পড়ে থাকবেন, ঠিক না? দেখেন নাই, কোরআনের আলো পছন্দ করে নাই, কোরআনের প্রোগ্রাম পছন্দ করে নাই, কোরআনের আইন বাস্তবায়ন হতে দেয় নাই। যেখানেই কোরআন সেখানেই বাধা। ইতিপূর্বে দেখেছেন, যেখানেই কোরআনের কর্মী সেখানেই মিথ্যা মামলা, যেখানেই কোরআনের কর্মী সেখানেই মিথ্যে মামলা, যেখানেই কোরআনের কথা সেখানেই ফাঁসির কাস্টে ঝুলানোর নাটক, যেখানেই কোরআনের কর্মীরা কোরআনের পাখিরা কথা বলতো সেখানেই যাবজ্জীবনের সুযোগ ছিল। আগে কথা বলেন, ঠিক কিনা? যারা আল্লাহর কোরআনের উপরে অ্যাটাক করবে, যারা আল্লাহর কোরআনের আইনকে অবমাননা করবে, যারা আমার আল্লাহর কোরআনের কথাগুলো সমাজের ভিতরে বাস্তবায়ন করতে দেবে না, ওরা যদি নিজেদেরকে আমি মনে করবে, ওরা যদি নিজেদেরকে বলে আমরা 41, আল্লাহ কয় না তুই 24, ঠিক না? বলে 41, আল্লাহ কয় না তুই 24, কথা কয় না। কামরুজ্জামান ভাই আমার কাছে আসছিল, হুজুর আমার মামলা ছিল 5টা। আরেকজন আসলো, হুজুর আমার মামলায় কয়টা? মামলা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা বাতিলদেরকে বলবো, কি মামলা দিতে চাও? কিসের ভয় দেখাও মুসলমানদের? যে মুসলমান আল্লাহর জমিনে কোরআনের জন্য শহীদ হয়, মুসলমানকে ভয় দেখায় কোনো লাভ নাই, ঠিক না? যে মুসলমান হাত ধরে নিজের পিঠের চামড়াকে পুড়িয়ে দিয়েছে, সেই বেলালের উত্তরসূরিদের কোন হামলা মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে কোনো লাভ নাই, ঠিক না? ঠিক না? আল্লাহর জমিনে বেলালের পক্ষে, ওমর ওসমানের পক্ষে কারা কারা তৈরি আছো, তো হাত তুলে মাহফিলের প্যান্ডেল থেকে আল্লাহকে দেখাইবা। একটা মানুষের স্লোগান দেন নাই? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। শহীদের মানুষ, শহীদ হবার পক্ষের মানুষ একটু কম এখানে মনে হচ্ছে, কম নাকি? আমি তো এটাই পেলাম। দেখি সর্বোচ্চ শক্তি দিয়ে স্লোগান দিতে কে পারে? স্লোগান তুলেন তো দেখি। হ্যাঁ তুলেন, স্লোগান তুলেন দেখি। আমার বন্ধুগণ, যশোরবাসী, আপনাদেরকে সোচ্চার থাকতে হবে, আপনাদেরকে সাবধান থাকতে হবে, আপনাদেরকে সর্বোচ্চ পর্যায়ের চিন্তা চেতনা নিয়ে আল্লাহর জমিনে বসবাস করতে হবে। হয়তো আমাদের মরণ হবে, না হয় কোরআনের জয় হবে। হয়তো আমাদের মরণ হবে, না হয় কোরআনের জয় হবে। আমাদেরকে এই চিন্তা রেখে আল্লাহর জমিনে কাজ করতে হবে। জীবন যিনি দিয়েছেন তার জন্য জীবন দিব, জীবন যিনি দিয়েছেন তার জন্য 1000 বার পারলে 1000 বার জীবন দিব। তারপরেও কোরআন এবং আল্লাহ রাসূলের ইজ্জত দিয়ে সিনেমিনি খেললে আল্লাহর জমিনে আমরা তাকে ছাড় দেব না। কত বড় ঠিক না? আমার বন্ধুগণ, এজন্য আমি আপনাদেরকে বলবো, কোরআন যদি বলে আমাদেরকে সত্যের পথে আসো, আমরা চলে যাব। পারবো কি ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমাদেরকে যে বিষয়টা ওয়াদা দিতে হবে, আল্লাহ তাআলা বললেন, আপনাদের কষ্ট হচ্ছে না? আল্লাহ তাআলা বললেন, হে আমার দুনিয়ার মানুষ শোনো, তুমি যেহেতু নিজেকে মুমিন দাবি করেছো, মুমিন দাবি করলে পরে তোমাদেরকে যে আমল করতে হবে, যখনই কোরআনের কথাগুলো বলবে সামিয়ানা, বলবা আমরা শুনলাম, ও আতানা, যত কষ্ট হোক আমরা এটা মেনে নিব, ঠিক না? মনে রাখবেন যে ইমানদার ওর নামাজ পড়তে কোনো কষ্ট লাগে না, কথা বলে না। যে ব্যক্তির ঈমান আছে ওই ব্যক্তির নামাজ পড়তে কোনো কষ্ট হতে পারে? যে নারীর ঈমান আছে ওই নারী কখনো পর্দায় থাকতে ভয় পাবে? যে ব্যক্তির ঈমান আছে ওই ব্যক্তির কখনো সুদ ছেড়ে দিতে কষ্ট হবে না।
যার ইমানের ভিতরে ঝামেলা আছে, যার ইমানের ভিতরে মুনাফিকি আছে, ওই লোকটা সুদ ছাড়তে কষ্ট হবে, ঘুষ ছাড়তে কষ্ট হবে, আল্লাহর জমিনে জীবন দিতে কষ্ট হবে, নামাজ পড়তে কষ্ট হবে, সত্য কথা বলতে কষ্ট হবে, সত্যের পক্ষে মিছিলে যেতে কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? ও যশোরবাসী, আমি আগেই বলেছিলাম জায়গা দেয়া যাবে না। আমি এজন্য আপনাদেরকে বলবো না, জীবন যতদিন আছে আল্লাহর কোরআনের জন্য আমরা টিকে থাকবোই। ইনশাআল্লাহ বলতেন না? আমি ইনশাআল্লাহ বলবো না, আপনারা বলবেন? আপনারা বলবেন? বলেন তো ইনশাআল্লাহ, বলেন তো দেখি শুনি। আল্লাহ কবুল করেন, পড়ে না। যশোরবাসী, আমার এই ছোট্ট জীবনে যা দেখলাম, জীবনটার সাথে যদি আখিরাতে যাবার চিন্তা করে কোনোভাবে আমলটা মিলাই, দেখি জান্নাতে যাবার মতো আমল একেবারে শূন্য হয়ে যায়। ঠিক না? শুধু মনে হচ্ছে কেমন যেন জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহর জমিনে যত কাজ আমরা করি অধিকাংশই জাহান্নামের কাজ, ঠিক না? আর আমরা এই সকল অন্যায় কাজগুলো করতে চাই না। এজন্য আমরা সালাতে যেমন দাঁড়িয়ে গিয়ে আল্লাহর জন্য গোলামি করতে আমরা রেডি হয়ে যাই, ঠিক তদ্রুপ আমরা সবাই মিলে একমাত্র ইসলামের জন্য কাজ করব। পারা যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে গিয়ে আমরা যখন আল্লাহু আকবার তাকবীর বলি, আল্লাহু আকবার তাকবীর বলে আমাদের একটা সূরা পড়তে হয়, সূরা ফাতিহা। সূরা ফাতিহার ভিতরে আমরা বলি, আল্লাহ এই দুনিয়ায় আর কারো গোলামি করব না, যদি গোলামি করতে হয় শুধুমাত্র তোমারই গোলামি করব। ঠিক কি না? কারো কাছে হাত পাতবো না, শুধু হাত পাতবো কার কাছে? কার কাছে? দৈনিক এটা আপনি 32 বার বলেন ন্যূনতম। কয়বার? জোরে বলেন কয়বার? মুয়াজ্জিন আযান দেয়, আমাদের মাহবুব ভাইয়ের মুয়াজ্জিন কত চমৎকার গান গাইলো। মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার, সবচেয়ে বড় কে? আরো জোরে, সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় উনি, ওই রব। ওই রবের গোলামি আমরা করব। যখন ওযু করে মসজিদে চলে যাই, মসজিদে চলে গিয়ে যখন মাহবুব ভাই কাতার সোজা করতে বলে, কাতার সোজা করেন, কারণ আমরা একজনের গোলামি করব। তিনি কে? আল্লাহ। আরো জোরে, তিনি কে? মাহবুব ভাই শুরু করে দেয় আল্লাহু আকবার। কার বরত্ব ঘোষণা করে? আরো জোরে, কার বরত্ব ঘোষণা করে? কার ইবাদতের জন্য আল্লাহু আকবার বলল? মাহবুব ভাই বলে আল্লাহু আকবার, দাঁড়ায় না, এভাবে দাঁড়িয়েছে আল্লাহু আকবার। এরপরে শুরু করে দেয় সূরা ফাতিহা। কি বলে সেখানে? আল্লাহু আকবার তাকবীরের পরে শুরু হয়ে যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কার বরত্ব ঘোষণা করেছে? আল্লাহ বরত্ব ঘোষণা করবার সাথে সাথে মাহবুব ভাই পড়ে ফেলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। যত প্রশংসা কোন ইমামের না, কোন নেতার না, কোন নেত্রীর না, কোন বাবার না, কোন মায়ের না, যত প্রশংসা সব কার? আরো জোরে, সব কার? সব প্রশংসা মালিকের। মালিক ছাড়া অন্য কারো প্রশংসা নাই। মালিকের প্রশংসা করলে মালিক খুশি হয়ে যায়, ঠিক না? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেউ নাই, তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক না?
আমাদের মালিক কে? জোরে বলেন, শেষ দিবসের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন বলার পরে আমার মাহবুব ভাই বলে ফেলে, এই বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মানে শুধুমাত্র তোমার গোলামি, আইন মানবো শুধু তোমার, গোলামি শুধু তোমার, আর কারো আইন মানবো না, আর কারো গোলামি করবো না। শুধু কিন্তু একটু আপনি যে সাজদা দিলেন মুনাফিকি করিয়া, আল্লাহ কিন্তু এটার উপর খুশি না। আপনাকে আল্লাহ দেখবে যে মালিকের গোলামি করলেন, যে মালিকের সাজদা দিলেন, সে মালিকের আপনি আইন মানলেন কিনা, আল্লাহ কিন্তু সেটা দেখবেন, ঠিক কিনা? তো আসুন আজকের তিলাওয়াতকৃত আয়াত থেকে আমরা কথা শুনি, ইনশাআল্লাহ পড়েন আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ তাআলা আমাদের করার করেছেন, فإذا قرأت القرآن فاستعذ بالله, সুবহানাল্লাহ। তোমরা যখন আল্লাহর কোরআন শুনবে, শয়তান থেকে পানাহ চেয়ে আমার কাছে তোমরা বলো কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আল্লাহর কাছে আপনি বলেন আউযু। কার কাছে বলতেছেন? এই ভালো করে বুঝে বলেন, কার কাছে বলছেন আউযু? এটা কার কাছে বললেন? আমরা তো এটা বুঝি না। কোরআন শুনবার প্রথমে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া লাগে। আল্লাহর কাছে শুরু করে দিলেন আউযু, শব্দটি নাসরা ইয়ানসুরু শব্দ থেকে এসেছে। আউযু, আউযু মানে হলো মানে আপনার কাছে আশ্রয় কামনা করছি, আশ্রয় প্রার্থনা করছি। এখন করছি ফেল মুদারের শব্দ, দুইটা কাল হয়, একটা প্রেজেন্ট আর একটা হচ্ছে ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, দুইটা কাল এখানে। এক, আউযু বিল্লাহ, মালিক আপনার কাছে এই মুহূর্তে পানাহ চাচ্ছি, যতদিন বাঁচবে আপনার কাছে পানাহ চাইব। মিনাশ শাইতানির রাজীম, ওই শয়তানটা থেকে, যেই শয়তানটা মারদুদ, যেই শয়তানটা বিতাড়িত, ওই শয়তান শুধু আমাকে খোঁচা মারে, আমাকে শুধু কোরআন থেকে দূরে নিতে চায়, আমাকে দাড়ি কাটাতে চায়, আমাকে নামাজ থেকে দূরে রাখতে চায়, আমাকে পর্দা থেকে দূরে রাখতে চায়, আমাকে কোরআনের আন্দোলনের পক্ষ থেকে দূরে নিয়ে যায়। ও মালিক, আমি মাহফিলে বসেছি, শয়তান শুধু আমাকে খোঁচা মারে, যাস না কেন? কথা বলে না। এজন্য মালিক আপনার কাছে আমি পানাহ চাচ্ছি, শয়তানের পক্ষে আমি যেতে চাই না, আমি তাফসীর মাহফিলে থাকতে চাই। এই কথা বলে যখন আল্লাহর কাছে বলে ফেললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই দোয়াটা কবুল করে নেয় কে? চিৎকার মেরে বলুন, কবুল করে নেয় কে? আমি একটা শিক্ষা আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। এই আউযু যদি আপনারা পড়েন, আমাদের অনেক সময় হঠাৎ করে রাগ আসে না নাই? কথা বলেন, রাগ আসে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী খুব রেগে জেগে যাচ্ছেন, দুজনের সাথে ঝগড়াঝাটি করছেন। আল্লাহ রাসূল গিয়ে বললেন, শোনো, আমি তোমাদেরকে এমন একটা বাক্য শিখিয়ে দেব না, যে বাক্যটা পড়লে শয়তান এই মুহূর্তে তোমাদের থেকে দৌড়ে পালাবে, তোমার রাগ কমে যাবে। সুবহানাল্লাহ। না জি, সাহাবা বললেন, হ্যাঁ রাসূল, আমি পড়তে চাই। বললেন তাআউযু পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ো। সুবহানাল্লাহ। তার মানে রাগ উঠলে পরে, স্বামী স্ত্রী রাগ হয়েছে, কি করবেন? কথা কয় না? কয় হুজুর, স্বামী স্ত্রী রাগ করলে কোনোভাবে থামতাম না, আমি আউযু বিল্লাহ পড়বো কেন? প্রয়োজন ওটা শয়তান দিব, কিন্তু থামতাম না। এমন করা যাবে? রাগ উঠে গেছে, বন্ধু বন্ধুর মধ্যে রাগ উঠে গেছে, কর্মচারী মালিকের সাথে রাগ উঠে গেছে, বন্ধু বন্ধুর সাথে, এরপরে স্বামী স্ত্রীর সাথে, ভাই ভাইয়ের সাথে রাগ উঠে গেছে, কি করবেন? সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে আমরা শয়তান থেকে পানাহ চাইলাম কার কাছে? তার মানে দেখবেন এরপরে যেটা চলে যায়, এর মুখ দিয়ে আউযু বিল্লাহ পরেও নাই, আর এরপরে শয়তানের সাথে তার সাথে একটা ইতাআত আছে। কথা কি বুঝছেন? কি কথা বুঝলেন তো? এখন এখান থেকে দেখবেন যেটা যায়, মনে করবেন শয়তান এখন এটাকে ছাড়তে পারে না। কথা হয় না? আল্লাহর কাছে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আরম্ভ করছি, শুরু করছি কার নামে? ইমানি আওয়াজ দিয়ে বলেন, কার নামে? আরো জোরে, কার নামে?
আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান কে? রহিম কে? বিসমিল্লাহর ভিতরে আল্লাহর নাম বললেন কয়টা? কয়টা বললেন? দুইটা না, তিনটা। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আল্লাহর নাম বললেন কয়টা? আরো জোরে কয়টা? তিনটা নাম আল্লাহ আপনি বললেন। এই বিসমিল্লাহ যে আপনি বললেন, এটা আমার সাথে পড়েন তো সওয়াবের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। কি লাভ হয়েছে জানেন? আল্লাহ রাসূল বললেন, এই যে আপনি বিসমিল্লাহ পড়লেন, এই বিসমিল্লাহর ভিতরে একসাথে 19টা অক্ষর এখানে আছে। কয়টা অক্ষর? আরো জোরে। এই মুহূর্তে আপনি সওয়াবের উদ্দেশ্যে পড়ার কারণে আপনাকে আল্লাহ তাআলা ছেড়ে দিবে না। আল্লাহ তাআলা এই মুহূর্তে বিসমিল্লাহ পড়ার কারণে সওয়াবের উদ্দেশ্যে পড়েছেন। আল্লাহ তাআলা আপনাকে 190টা সওয়াব এই মুহূর্তে আপনার আমলনামায় লিখে দিয়েছে। কি সুবহানাল্লাহ কইতেন না? আজকে আপনার কাছে নেকি নেকি মনে হয় না? আপনার কাছে নেকি মনে হয় না, কিন্তু সেই দিনে নেকির বড় গুরুত্ব আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, শোনো, বিসমিল্লাহ যখন পড়লাম আমি কিন্তু খুশি হয়ে গেলাম। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমাদের কেউ আর কোনো ক্ষতি করতে পারবে? পারবে? আপনি যখন বিসমিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ আল্লাহর নাম পড়লেন কয়টা? কয়টা বলছেন এখানে? আরো জোরে কয়টা? আল্লাহর নাম আছে কয়টা? হ্যাঁ? না না না, এটা তো কায়দার কথা, আমপারার কথা। আপনি আমপারা নাম পেয়েছেন আল্লাহর 99টা। কায়দা বলেন বা সেপারা বলেন, এটার পিছনে আমরা 99টা নাম পেয়েছি। কিন্তু আল্লাহর নাম, তাফসীরে মাযহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছেন, আল্লাহর নাম আছে 5000-এর বেশি। কার নাম? আরো জোরে কার নাম? এই মানে আওয়াজ দিয়ে বল, কার নাম? আল্লাহর নাম 5000-এর বেশি। আপনি কি বললেন? এটা তো বুঝলেন না। তাফসীরে মাযহারির লেখক বলেন আল্লাহর নাম আছে 5000-এর বেশি। আল্লাহু আকবার। এক নম্বরে লাউহে মাহফুজে আছে 1000। সুবহানাল্লাহ বলতেন। তাওরাতে আছে 1000। কত হাজার হইল? আরো জোরে। জাবুরে আছে 1000। ইনজিলে আছে 1000। জোরে বলেন। আর আল্লাহর কোরআনে দেওয়া আছে আরো 1000। সুবহানাল্লাহ। তাফসীরে মাযহারির লেখক বলে, যে ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে এই বিসমিল্লাহর এই তিনটা নাম পড়বে, এই গোটা তিনটা নামের ভিতরে আল্লাহর 5000-এর নাম লুকায়িত আছে। যে ব্যক্তি সওয়াবের উদ্দেশ্য করে পড়বে, একবার বিসমিল্লাহ বলার কারণে আল্লাহর 5000 নাম পড়লে যে সওয়াব, আল্লাহ যে সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এজন্য বিসমিল্লাহ পড়লে লাভ না লস? আরো জোরে, লাভ না লস? এই যে এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, নেকি হলো কয়টা? 100। জোরে বলেন। আমার ওই নীল সাহেব ভাইয়ের 90 থেকে লাগবে না? লাগবে সবার লাগবে 190টা নেকি। এটা তো আপনি এমনি পাইলেন, এমনি পড়লেন পাইলেন, কিন্তু কিয়ামতের দিনে আপনি পাবেন না। একটা নেকির সেদিন বড় মূল্য। আপনি তাফসীরে ফি জিলালিল কোরআন পড়বেন, তাফসীরে হাক্কানি পড়বেন, এটা এই দুইটার ভিতরে পাবেন। সম্ভবত তাফসীরে ফি জিলালিল কোরআন। এই লেখক বললেন, কিয়ামতের ময়দানে এমন একটা সন্তান আপনাদের সামনে দাঁড়িয়ে যাবে, যেই সন্তান মাত্র একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছে না। কয়টা নেকি? আরো জোরে, কয়টা নেকি? আজকে আপনার এই মুহূর্তে 190টা নেকি হয়ে গেল। ও যশোরবাসী, এখন আপনি দুনিয়ায় বসে নেকি কামালেন না, কিন্তু সেই দিনে নেকি বড় অভাব। একটা নেকির জন্য আপনি দৌড়াদৌড়ি শুরু করে দিবেন, কেউ আপনাকে একটা নেকি দেবে না। হঠাৎ চিন্তা চলে আসলো, না আমার তো বাবাও ছিল, মাও ছিল, আমি তো এমনি পৃথিবীতে যাই নাই, আমাকে পৃথিবীতে আমার বাবা এবং মায়ের মাধ্যমে আল্লাহ পাঠাইছে, ঠিক কি না?
সন্তান মায়ের কাছে দৌড় দিয়ে চলে গেল, মা আমি মাত্র একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না। কয়টা নেকি? আরো জোরে, কয়টা নেকি? একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না। ও মা, তুমি আমাকে পৃথিবীতে মুখ দেখাতে গিয়ে বহু কষ্ট সহ্য করেছো, প্রসব বেদনা সহ্য করেছো, কতই না কষ্ট করেছে গো মা। 2 বছর ধরে আমাকে তুমি দুগ্ধ পান করিয়েছো গো মা। ও মা, তুমি আমাকে অনেক ভালো রেখেছিলে গো মা। একটা নেকি আমার দরকার গো মা। কয়টা নেকি? মায়ের পা ধরে কান্না শুরু করে দিয়েছে। ও যশোরবাসী, আজকে তো বুঝেন না, আজকে বোঝা যায় না একটা নেকির কি মূল্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সুযোগ দেবার পরে মায়ের কাছে সন্তান চলে যাবে, মায়ের কাছে গিয়ে হাত পা ধরবে, ও মা, ও মা, একটা নেকি দাও। কয়টা নেকি? মা, একটা নেকি দাও। মায়ের পা ধরে কান্না করা শুরু করে দেবে। 1 দিন চলে যাবে, 2 দিন চলে যাবে, 5 দিন, সপ্তাহ, মাস, বছর চলে যাবে। তাও 1 বছর না, 2 বছর না, 100 বছর, 200 বছর না। তাফসীরে লিখেছে 500 বছর পর্যন্ত মায়ের পা ধরে অনুনয় বিনয় করে কান্না করবার পরে ওই মা সন্তানকে লাথি মেরে বলবে, তুমি কার পা ধরে কান্না করছো? সরে যাও, দুনিয়াতে তো আমার কোনো বিয়েই হয় নাই, তোমার কে? তোমার মা। আল্লাহু আকবার। মায়ের কাছ থেকে সরে যাবে, মা দৌড়ে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহু আকবার। ও যশোরবাসী, আজকে তো আমরা বুঝি না, সেদিন ভাই ভাইকে চিনবে না, ভাইকে দেখলে দৌড় দিয়ে পালাবে, মা সন্তানকে দেখলে দৌড় দিয়ে পালাবে, বাবা দেখলে সন্তানকে পালাবে। ওই সন্তান বাবার কাছে চলে যাবে মায়ের থেকে মাহরুম হয়ে। বাবার কাছে গিয়ে বলবে, বাবা আমি আব্দুল্লাহ এসেছি, আমি মাহবুব এসেছি, বাবা একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না। মায়ের কাছে গিয়েছিলাম গো বাবা, যেই মা আমাকে নিয়ে কষ্ট করেছে, ওই মা আমাকে নিয়ে পৃথিবীতে কত কষ্ট করেছে, কিন্তু একটা নেকি চেয়েছিলাম, দেয় নাই গো বাবা। তুমি আমার তো বাবা, তুমি আমাকে নিয়ে বহু কষ্ট করেছো, আমাকে একটা নেকি দাও। কয়টা নেকি? আরো জোরে, কয়টা? ও মা, জাহান্নামে যাওয়ার জন্য আজকে আপনি রেডি? আপনি জনমের মতো হারাম ইনকাম করছেন, হারাম কাজ করছেন, আপনার ছেলে হারাম ইনকাম করছে, সুদের সাথে ঘুষের সাথে জড়িত গো মা। আপনি পর্দায় থাকছেন না গো মা। বিশ্বাস করুন, আমার রব যখন সন্তানকে সুযোগ দিবে, যাও একটা নেকি খুঁজে নিয়ে আসো। সন্তান তার বাবার কাছে চলে গিয়ে বলবে, বাবা মায়ের কাছে পাইনি। ওই বাবার পা ধরে হাত ধরে কান্নাকাটি শুরু করে দেবে। ওই সেই মায়ের, সব সংক্ষেপে বলছি, ওই সেই মায়ের সমান করে 100, 200 লাখ 500 বছর পর্যন্ত পা ধরে বসে থাকবে। কিন্তু ওই বাবা শেষে লাথি মেরে বলবে, কার কাছে এসেছিস? কে তোর বাবা? আমার তো দুনিয়ায় কোনো সন্তান ছিল না। ও যশোরবাসী, সেই দিন বড় কঠিন দিন। এজন্য দুনিয়ায় বসে তাওয়াবের কাজ করার দরকার আছে না নাই? আরো জোরে দরকার আছে না নাই? তাওয়াবের উদ্দেশ্য করে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমি এখান থেকে শুরু করে প্রায় 2টা আয়াত পড়েছি। আমি জানি না আমি এই আয়াতের অংশটুকুনি পারবো কিনা বলতে, বহু সময় লেগে যাবে। খুব সংক্ষেপ করে বলছি। আল্লাহ কি বলছেন দেখুন, আপনি কি করতেছেন আর আল্লাহ কি বলছেন। যশোরবাসী একটু কান খাড়া করে মনের কান দিয়ে শোনেন।
আজকে আপনার কাছে কোরআন ভালো লাগে না, আজকে আপনার কাছে আল্লাহর আইন ভালো লাগে না, আজকে আপনার কাছে হারাম ইনকাম ভালো লাগে, আজকে আপনি সমাজের ভিতরে জুলুমের মতো বাম রাজনীতি করেন, মিথ্যা নেতার পিছনে ঘরেন, আছে না নাই? কত বলেন আছে না নাই? নেতা এমন খারাপ, চরিত্রের ভিতরে কোরআনের কোনো গন্ধ নাই, সুন্নাহর কোনো গন্ধ নাই, কিন্তু বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা বলে আর চা খায় আর 500-1000 টাকা পেয়ে 5টা বছর আমানতের খেয়ানত করে। এরকম কিছু লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বললেন শোনো এবার আমি কি বলছি তোমাকে। আল্লাহ তাআলা বললেন কত আয়াত আপনি অনেক শুনেছেন, এই আয়াতের অনেক আলোচনা শুনেছেন, কিন্তু একটু ভিন্ন আলোচনা আমি আপনাদেরকে দিচ্ছি। এই আয়াত পড়তে গিয়ে আমার প্রায় 20টার উপরে তাফসীর বেরানোর সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন ওয়া এবং কদা। কদা শব্দের অর্থ হচ্ছে ফয়সালা, কদা শব্দের অর্থ হচ্ছে রায়। ভালো করে বুঝেন, কদা অর্থ হচ্ছে ফয়সালা, কদা অর্থ হচ্ছে রায়। কদা অর্থ কি? রায়। বলেন কদা অর্থ কি? রায়। বুঝেন আপনারা রায়? মামলা মোকদ্দমা করলে রায় দেয় কি দেয় না? কথা বলেন রায় দেয় কি দেয় না? আল্লাহ এখানে বলছেন কদা, কফ দাদ ইয়া কদা, ইয়া কদা ওয়া কদা রাব্বুকা। হে রাসূল, আপনার রব আপনাকে এই রায় দিচ্ছে, এই ফয়সালা দিচ্ছে। রায় কার? এর আওয়াজ হবে না, রায় কার? আল্লাহ বলতেছেন ওয়া কদা রাব্বুক, আপনার রব, আপনার রব আপনাকে এই রায় দিচ্ছে, এই ফয়সালা দিচ্ছে। কি রায়? আপনিও রায় বোঝেন, আমিও রায় বুঝি। বলেন তো আল্লাহর রায় মানা যাবে নাকি ছাড় ছেড়ে দেওয়া যাবে? শুধু মানা যাবে তা না, মানতেই হবে, ঠিক কি না? আল্লাহ বলেন কদা রাব্বুক, তোমার রব, আপনার রব আপনাকে এটা রায় দিচ্ছে। তার মানে রায় থেকে কোনো সুযোগ, রায় থেকে সরে যাওয়ার কোনো সুযোগ আছে কি? আমাদের দেশের রায় আছে না নাই? এটা কার রায়? আমাদের দেশের আমার দেশের কোন জজের রায় নাকি আল্লাহর রায়? কার রায়? কদা রাব্বুক, আল্লাহর রায় আর আমাদের দেশের রায়, এটা একটু মিলান দেখি। আমাদের দেশের রায় চলে কয়টা? হ্যাঁ, আমাদের দেশে কয়টা রায় চলে? আইনটাই বলেন না আপনারা, কয়টা রায় চলে? মামলা মোকদ্দমা জানেন না? না না, আমাদের দেশের রায় চলে 4টা। কয়টা? জোরে বলেন কয়টা? কোন ঝামেলা হয়ে গেলে প্রথমে যান আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টের রায় আছে না নাই? এরপরে আপনি চলে যান জজ কোর্ট, এরপরে আপনার প্রয়োজন হলে আপনি যান হাইকোর্ট, এরপরে না হলে আপনি যান সুপ্রিম কোর্ট। রায় কয়টা? এই 4 প্রকার রায় একটু দেখেন, একটু মিলান দেখি। 1 নম্বরে যদি আপনি ম্যাজিস্ট্রেট কোর্টের রায় আপনি পেয়ে যান, আল্লাহর জমিনে আপনি ম্যাজিস্ট্রেট কোর্টের রায় যখন আপনার হয়ে যায়, আপনি কিন্তু বলতে পারবেন না আমি এই রায় মানি না। বলা যাবে নাকি? যদি বলেন আমি এই রায় মানি না, এই রায় যদি মানি না কথা আপনি বলেন, তাহলে আপনাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে এই বাংলাদেশের আইনে আপনাকে আটকে দিবে, অথবা দেশ থেকে আপনাকে তাড়ায় দিবে, না হয় ফাঁসির কাস্টে ঝুলাবে, না হয় যাবজ্জীবন দিব, কারণ আপনি বাংলাদেশের রায় মানেন না। এই যে রায়, আপনি সর্বোচ্চ এ কথা বলতে পারেন ম্যাজিস্ট্রেট কোর্টের রায় আমার কাঙ্ক্ষিত রায় আমি পাইনি, আমি আরো উঁচু আদালতে যাব, এ কথা আপনি বলতে পারবেন? কথা বলেন না? আপনি যখন আবার ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনি যখন জজ কোর্টে যাবেন, জজ কোর্টে যাবার পরে আপনাকে আবার একটা রায় দিবে, কিন্তু আপনি সেখানে যদি রায় আপনার পছন্দ না হয়, সেখানেও আপনি বলতে পারবেন না যে আমি এ রায় মানি না। বলা যাবে? বললে আপনাকে ধরবে, হয়তো দেশ থেকে তাড়াবে, না হয় আপনাকে ফাঁসি দিবে, ঠিক না? এ আমার যশোরবাসী, একটু বোঝার চেষ্টা করেন,
আল্লাহর জমিনে থেকে আপনি যখন এই রায় পেলেন, আপনি বলতে পারলেন না রায় মানি না। সর্বোচ্চ বলতে পারবেন আমি জজ কোর্টের রায়ে আমি কাঙ্ক্ষিত রায় পাইনি, আমি আরো উঁচু আদালতে যাব। আপনি চলে যাবেন হাইকোর্টে। কোন কোর্ট? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেব? 12টা বেজে গেছে, শেষ করে দেব। আরেকটু সময় থাকা যাবে তো? ইনশাআল্লাহ বলেন। ও আমার যশোরবাসী, যখন আপনার হাইকোর্টে যাবেন, হাইকোর্ট আপনাকে রায় দিবে, কিন্তু বলতে পারবেন না পছন্দ না হলে রায় মানি না। বলতে পারবেন যে আমি এ রায় কাঙ্ক্ষিত রায় পাইনি। এরপরে চলে যাবেন আপনি সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট দেশের একেবারে সর্বোচ্চ আইন, ঠিক না? সুপ্রিম কোর্টে যখন আপনি চলে গেলেন, সুপ্রিম কোর্টেও আপনি গিয়ে আপনি এই কথা বলতে পারবেন না যে আমি এ রায় মানি না। এখন সুপ্রিম কোর্টের রায় পাওয়ার কারণে এই কথাও বলতে পারবেন না আমি আরো উঁচু আদালতে যাব। এটাই কিন্তু আপনার জন্য শেষ, ঠিক না? এখন আপনাকে যে প্রকারই হোক আপনাকে মানতে হবে। যদি না মানে আমি রায় মানি না, বলবে ওকে ধর, ওকে দেশ থেকে তাড়ায় দে, না হয় ওকে বল ওকে যাবজ্জীবন দিব, না হয় ওকে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দে। ওর রায় মানে না কেন? এবার বলেন, এই যে আল্লাহ বললেন কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, বলেন এই রায় কি বাংলাদেশের রায়, কোন দেশের রায়, নাকি আল্লাহর রায়? চিৎকার মেরে বলেন আওয়াজ করে, কার রায়? আরো জোরে, কার রায়? আল্লাহ বলেন রাসূল আপনার রব আপনাকে এই রায় দিচ্ছে, এই ফয়সালা দিচ্ছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহু আকবার। যে আল্লাহর জমিনে একমাত্র একজনের গোলামি করতে হবে, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? এই যে রায়, এ রায় যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত আমার রাসূল দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে রাসূল কি মিষ্টি পেয়েছে নাকি পাথর খেয়েছে? কথা বলেন। এ রায় মুসা দিয়েছে। এ রায় মুসা দেবার কারণে মুসার উপরে ফেরাউন রাগ ছিল না খুশি ছিল? আল্লাহর রায়, আল্লাহর দাওয়াত নূহ নবী দিয়েছে। নূহ নবীর উপরে কাফেররা কি খুশি ছিল না বেজার ছিল? বলেন বলেন। এ রায় যত নবী রাসূল দিয়েছে, বিশ্বাস করুন এই রায় দেবার কারণে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি তো এখন কোনো কিছু বলেন না। এই রায় দেবার কারণে আমার রাসূলের উপরে আবু জাহেল রাখছিল, উতবা সাইবা রাখছিল, আবু লাহাব, উতবা সাইবা সহ আব্দুল্লাহ বিন উবাই সহ সবাই রাখছিল। এই কথার মানে হলো আল্লাহর জমিনে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত আর কোনো আইন নাই, আল্লাহ ব্যতীত আর কাউকে ইলাহ মানবো না, আল্লাহ ব্যতীত আর কাউকে রব মানবো না, আল্লাহ ব্যতীত আর কেউ আমরা আইন মানবো না, ঠিক না? আল্লাহর আইন আমরা মানবো, আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে কাজ করব। এই কাজ করবার কারণে আবু জাহেল, আবু লাহাব সহ আবু লাহাবের দলের লোক, আল্লাহর রাসূলের দলের লোক এবং তার উপরে খেপে গিয়ে জরমের মতো পৃথিবী থেকে শেষ করার পায়তারা করেছিল। হামলা দিয়েছিল, মামলা দিয়েছিল, জেল দিয়েছিল, জরিমানা দিয়েছিল, ষড়যন্ত্র করেছিল। আজকের যুগেও দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তব তাফসীর করে, বাস্তব কথাগুলো আল্লাহর রায়ের কথা বাস্তবায়ন করতে গিয়ে যারা এই কথা বলে তাদের বিপক্ষে ওই সে আবু জাহেলদেরকে তারা জলমের মতো ষড়যন্ত্র করে, হামলা করে, মামলা করে, আসে না নাই? আর যদি আসে না নাই? সেই যুগে আল্লাহর রাসূল কোরআনের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে যেমন করে মার খেয়েছে, আজকেও দেখবেন যারা রাসূলুল্লাহর দলের লোক, যারা ওমর আলী ওসমানের দলের লোক, এরাও আল্লাহর কোরআনের দাওয়াত দিতে গেলে পরে এদেরকে বলে তোমাদের হামলা করব, মামলা করব, মিথ্যা মামলা দিব, তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবো, যদি এই দাওয়াত বন্ধ করো তাহলে কিছুই বলবো না, প্রয়োজনে ক্ষমতা দিব, প্রয়োজনে নারী দিব, প্রয়োজনে টাকা দিব। এরকম ঘটনা আমাদের সমাজেও আছে না নাই? কিন্তু বর্তমান সময়ে যারা সত্যিকার অর্থে রাসূলুল্লাহর উত্তরসূরি, যারা আবু জাহেলের উত্তরসূরি নয়, যারা আবু বকর, ওমর আর ওসমানের উত্তরসূরি, তারা একমাত্র আল্লাহর জন্য আল্লাহর জমিনে হামলা
জরিমানার শিকার হবে, মামলার শিকার হবে, জেল জরিমানার শিকার হবে, সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে আল্লাহর জমিনে শহীদের জন্য পাগল করা হবে, কিন্তু আল্লাহর জমিনে কোরআনের বিরুদ্ধে চরণ করবে না। কথা বলো ঠিক না? সেই দলে আমরা কারা কারা আছি তো আল্লাহকে দেখায় না। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পরে আমিন। ও আমার বন্ধুগণ, এজন্য আমি আপনাদেরকে বলছি, আল্লাহর রায় হলো আল্লাহর জমিনে আমাদেরকে তার গোলামি করতেই হবে, তার আইন আমাদেরকে মানতে হবে, তার জমিনে যতদিন বাঁচবো তার আইন মেনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর কোরআন মানবে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, যারা আল্লাহর আইনের বিরোধিতা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, যেখানে কোরআন আমরা যাব সেখানে, যেখানে কোরআনের আইন আমরা যাব সেখানে, যেখানে কোরআনের বিচার আমরা যাব সেখানে, যেখানে রাসূলুল্লাহর পথ সেখানে আমরা যাব, অন্য কোন পথে আমরা পা বাড়াবো না। কথা বলুন ঠিক কিনা? এজন্য এই কোরআনের পথ হলো আসল পথ, অন্য কোন পথে অন্য কোন মতে আমাদের পা বাড়ানো যাবে। এজন্য বলেন তো, কোরআনের পথ আসল পথ না ভুল পথ? আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য পথে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। ঠিক না? ও দর্শকবাসী, আল্লাহর আইন থেকে আমরা যদি অন্য পথে চলে যাই, আল্লাহ তাআলা বললেন, শোনো, আমার আইন আমার রায় তোমাদেরকে মানতেই হবে। তোমাদেরকে যদি এই আইন না মানতে মনে চায়, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন্দাদিরা, হে মানুষ, কি মনে করেছো আমার আইন মানবে না, আমার আইনের বিরুদ্ধাচরণ করবে? আমার আইন না মেনে তোমরা যদি এই দুনিয়া থাকতে চাও পারবে না। আমার আইন যদি মানতে মনে না চায়, আমার এই দুনিয়া আসমান এবং জমিনের নিচ থেকে, আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে ত্যাগ করে অন্য গ্রহে চলে যাও, কিন্তু আমার আইন তোমাকে মানতেই হবে। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে কোরআনের কথাগুলো বলতে দেওয়া হয়নি, আমাদের দেশে কোরআনের কথাগুলো প্রচার করতে দেওয়া হয়নি। এখনো পর্যন্ত কিছু লোককে দেখা যায় কোরআনের আইনের কথা বললে তাদের কাছে সহ্য হয় না। এখনো কিছু লোককে দেখা যায় কোরআনের কথাগুলো বললে তাদের কাছে সহ্য হয় না। সত্যিকার অর্থে তারা যদি আল্লাহর জমিনের থেকে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করে, আমরা বলবো আল্লাহর জমিনে থাকলে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে, নচেৎ দুনিয়া থেকে অন্য কোনো গ্রহে চলে যাও। কথাগুলো ঠিক না? ও যশোরবাসী, এজন্য আজকে থেকে বলবো না আর কোন পথ নয়, সবাইকে ডান পথে যেতে হবে। কোন পথে? আরো জোরে, কোন পথে? নাকি বাম পথে? কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সময় থাকা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে আমরা চলবো কি বাম পথে না ডান পথে? জাহান্নামের পথে না জান্নাতের পথে? জোরে বলেন। কিন্তু আমরা জান্নাতের পথে না গিয়ে জাহান্নামের পথে চলি, ঠিক কি না? পুরুষের কথা বলেন, মা বোনদের কথা বলেন, অধিকাংশই জাহান্নামী হয়ে যায়, ঠিক কি না? জাহান্নামে যায় কি যায় না? জাহান্নামে যাবার মতো আমল করে কি করে না? বিশ্বনবী নিজে মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে বিশ্বনবী নিজে এসে বলেন, হে আমার উম্মতেরা শোনো, তোমাদের ভিতরে যারা নারী আছো তোমাদেরকে বলছি শোনো, তোমরা তো এমন কাজ করো, হে নারী সমাজ, তোমরা অধিকাংশই তোমরা জাহান্নামী হয়ে কাজ করছো, ঠিক না? তোমরা অধিকাংশই জাহান্নামে চলে যাচ্ছ। আমি মেরাজে গিয়েছিলাম, মেরাজ থেকে আমি 6 প্রকার নারীকে জাহান্নামে দেখেছি। কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? সবাই বলেন, মুখস্থ রেখেছেন। 6 প্রকার নারীকে জাহান্নামে দেখেছি। এর 1 নাম্বার হলো ওই নারী যেই নারী বেপরদায় চলে, যেই নারী মাথার কাপড়গুলো ছেড়ে, ওড়না ছেড়ে, চুলগুলো মানুষকে দেখাইয়া নিজের সৌন্দর্য প্রকাশ করে রাস্তায় অর্ধনগ্নতা ছড়ায়, এরকম নারী সমাজের ভিতরে আছে নাকি নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন 1 নম্বরে ওই
নারী জাহান্নামী যেই নারী বেপরদায় চলে, চুলগুলো বের করে রাস্তায় ঘরে, ঠিক কি না? 2 নাম্বার হলো ওই নারী যেই নারী তার স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করে, স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, স্বামীকে সম্মান করে না, স্বামীকে ঝাড়ি মারে, স্বামীকে সম্মান দেয় না। এরকম নারী আমাদের ঘরে আছে নাকি না? আছে নাকি? আছে আছে। এরকম নারী আসেনি? স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে ঝগড়া করে, স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, এরকম নারী আসেনি? ওরে বাবা, এত শব্দ। দেখি কার কার করে আছে, একটু হাত তুলতে দেখি। একজন, আল্লাহরই একজন পাওয়া। হাত তুললেন না কেন? এতক্ষণ বললেন আছে, এখন বললেন হাত তুললেন না কেন? হ্যাঁ, সিনে ফেলবে আপনি বুঝে মানুষের বুঝতে পারলেন। মাহবুব ভাই মেয়েদের পক্ষে কথা বলছে, দেখছেন? আপনারা যে হাত তুলেন নাই, কেন হাত তুলেন না বলেন তো দেখি। আপনারা না বললে কি হয়েছে? আমি কিন্তু জানি কেন হাত তুলেন নাই। কইতাম নি, কইতাম নি, কইতাম নি। আপনারা যে হাত যে তুললেন না, তার মানে হচ্ছে আজকে যখন বাড়িতে নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে যাবার পরে দেখবেন কোনো কথা নাই, ফোসফোস করে। বাড়িতে যখন যাবে বোরকাটা খুলে ভাত দিতেছে, দিবে, এই সময় বলে শোনো সত্য কথা বলো। আব্দুল্লাহ মামুন ভাই আসছিল, তখন ওখানে অনেক হুজুররা ছিল, অনেক সেখানে শ্রোতা ছিল, বলো তো সেখানে যখন হাত তুলতে বলছিল, কার কার ঘরে কথায় কথায় ঝগড়া করে, কথায় কথায় তর্ক করে, কোন কোন ঘরের কোন কোন মহিলা আছে, কার কার ঘরে আছে, একটু হাত তুলেন তো দেখি। তখন তুমি হাত তুলছিলা? সত্যি করে তুমি হাত তুলছিলা? তখন বলবে সত্যি কথার যদি হাত তোলো, তাহলে কালকের খাবার তো দূরের কথা, আজকে রাতের জন্য যে খাবার রান্না করছে সেটাও শেষ, ঠিক কিনা? এই ভয়ে যে হাত তোলেন না, এটা আমি জানি। যাক, আমি নারীদেরকে বলে দিলাম, মা বোন রাগ করিয়েন না, মুখে যা বলছে বলছে, হাত কিন্তু তুলে নাই, কেউ হাত তুলে নাই, ঠিক কিনা বলেন? আমার কাছে কই যাবেন? যাক আমার বন্ধুগণ, হাসির খোরাক দিচ্ছি না। নারীদের ভিতরে কয় প্রকার নারী জাহান্নামী? সবাই বলেন কয় প্রকার? আরো জোরে কয় প্রকার? ও নারী, ও মা, ও বোন, আল্লাহ রাসূল বললেন 6 প্রকার নারী জাহান্নামী। 1 নাম্বার হলো যে পর্দায় থাকে না, চুলগুলো ছেড়ে সৌন্দর্য প্রকাশ করে, অর্ধনগ্নতা বের করে। 2 নাম্বার হলো যে স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, ঝগড়া করে। 3 নাম্বার হলো ওই নারী যেই নারী পর পুরুষের সাথে স্বামীকে বাদ দিয়ে হাসি তামাশা করে, স্বামীকে বাদ দিয়ে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এদের সাথে হাসি তামাশা করে। এরকম নারী আমাদের ঘরে আছে নাকি নাই? জোরে বলেন আছে না নাই? এরপরে 4 নাম্বার হলো ওই নারী, কষ্ট হচ্ছে? 4 নাম্বার হলো ওই নারী যেই নারী পবিত্রতা অর্জন করতে দেরি করে। গোসল ফরজ হয়ে গেছে কিন্তু পবিত্রতা অর্জন করতে দেরি করে, আল্লাহ রাসূল বলেন ওই নারী জাহান্নামে যাবে। 5 নাম্বার হলো ওই নারী যেই নারী কথায় কথায় গীবত করে, মিথ্যা কথা বলে, কথায় কথায় কসম কাটে, এই নারীগুলো যাবে জাহান্নামে, নাউজুবিল্লাহ পড়েন। 6 নাম্বার হলো ওই নারী যেই নারী উপকার করে মানুষকে খোটা দেয়, এই 6 প্রকার নারী জাহান্নামে যাবে। বলুন তো আমাদের ঘরের মা বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে নাকি নাই? আল্লাহ তাআলা বললেন, শোনো আমার গোলামেরা, আমি কোরআনের ভিতরে তোমাদেরকে পর্দার কথা বলে দিয়েছি। আমার কোরআনের ভিতরে পর্দার আইন আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে, বিশ্বাস করুন তখন আল্লাহর আইন মানতে গেলে তারা পর্দার পক্ষে কাজ করবে, সত্যের পক্ষে কাজ করবে। সুতরাং আমাদেরকে সত্যের পক্ষে কাজ করবার দরকার আছে না নাই? আল্লাহ এরপরে বললেন, শোনো আল্লাহর জমিনে আল্লাহর আইন মানার সাথে সাথে 2 নম্বরে যে কাজ তোমাদের করতে হবে সেটা হলো তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবা। কি করবা? জোরে বলেন। সদাচরণ করবা। এই সদাচরণের ব্যাখ্যা আল্লাহ 5টা ব্যাখ্যা দিয়েছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? মুখস্থ না যাবে। 1 নাম্বার, আজকে দেখবেন টাকা কামাই, পয়সা কামাই, ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্য করলে পরে আমরা টাকা দিয়ে স্ত্রীকে বিশাল বড় জিনিস মার্কেট করে দেই, কথা কয় না? যেই পিতামাতা আমাকে বড় করলো ওই পিতামাতাকে আমরা ভুলে যাই,
কথা বলে না। অথচ আল্লাহ রাসূল বললেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন রাসূল, আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, রাসূল টাকা পয়সা হয়েছে, ব্যবসা করেছি, লাভ হয়েছে, রাসূল আমরা এই টাকাগুলো কোন পথে ব্যয় করলে, কার জন্য ব্যয় করলে আল্লাহ খুশি হবেন? ভালো একটা ব্যয়ের সিস্টেম বলে দেন। আল্লাহ ওহী নাযিল করলেন, আল্লাহ তাআলা বললেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, রাসূল আপনার কাছে যদি কেউ প্রশ্ন করে টাকা পেয়েছি খরচ করব কোথায়, ব্যবসা করেছি লাভ হয়েছে খরচ করব কোথায়, রাসূল আপনি বলে দেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার। টাকা পেয়েছো, ব্যবসা করেছো, লাভ হয়েছে, প্রথমে তোমাকে খরচ করা লাগবে। তোমার উত্তম পন্থায় খরচ করতে চাইলে 1 নম্বরে খরচ করা লাগবে তোমার বাবা মায়ের জন্য, ঠিক কি না? স্ত্রীর জন্য আগে না, আগে বাবা মার জন্য। কার কথা বলেন, কার কথা? এটাই আল্লাহর আইন। আর আজকে আপনি স্ত্রীকে চেনেন, সন্তানকে চিনেন, কিন্তু বাবা মাকে চিনেন না। বিশ্বাস করুন এই কাজগুলো ঠিক না। এজন্য আল্লাহ তাআলা বললেন শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে তোমরা সৎ আচরণ করো। এটার ব্যাখ্যা বলেছে কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। কয়টা? আমি আর সর্বোচ্চ 5-7 মিনিটের ভিতর শেষ করব ইনশাআল্লাহ। একটু ভালো করে খেয়াল করেন 5টা ব্যাখ্যা কি বলেছে আল্লাহ রাসূল। আল্লাহ তাআলার মাধ্যমে আমরা যেটা পেয়েছি, আল্লাহ রাসূলের মাধ্যমে। আল্লাহ বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। জোরে আল্লাহু আকবার। আমরা এই আয়াতগুলোর ব্যাখ্যা ভালো করে মানুষকে বুঝাই না, একেবারে সোজাসুজি আপনাদেরকে বলছি। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন বাবা মা বুড়ো হয়ে যাবে, বয়স হয়ে যাবে, তোমার কাছে যখন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, মুরব্বী অবস্থায় তোমাদের কাছে ওই পিতা মাতা উভয়ের থেকে যদি একজন তোমাদের কাছে পৌঁছে যায়, মনে করো বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, এরকম যদি হয়ে যায়, আও কিলাহুমা, অথবা তাদের উভয় তোমাদের কাছে আছে, বাবাও আছে মাও আছে, ফালা তাকুল লাহুমা উফ, অর্থ কি দেখি বলেন তো দেখি? না না না, এমন শব্দ বলো না যাতে উফ, না 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 না, এই যে এখানে আমরা একটু বুঝি, খেয়াল করেন, না না একটু আমি বলছি। আমরা যেটা জানি, খেয়াল করেন, জটিল একটা কথা, আমরা যেটা জানি যে এমন ব্যবহার পিতামাতার সাথে করো না যেন পিতামাতা কি বলে উফ শব্দ, এটা আসলে সঠিক কথা না। না না আমি বলছি ফালা তাকুল, পিতা মাতা তোমাদের কাছে একজন আসছে অথবা দুইজন আসছে, অথবা তোমাদের কাছে ওই পিতা মাতার ভিতরে দুইজনই আছে, শোনো না, এখন যদি তোমার কাছে থাকে ফা অতঃপর সুতরাং লা তাকুল, লা তাকুল অর্থ কি? তুমি বলো না। লা তাকুল মানে কি? বাবা মা নাকি সন্তানকে বলছে? সন্তানকে বলছে। লা তাকুল, সন্তান তুমি বলো না, লাহুমা তাদের জন্য, ওই হুমা মানে পিতা মাতা, আমরা জানতে পারি। লা তাকুল সন্তান তুমি বলতে পারবা না, তুমি বলবা না লাহুমা ওই পিতা মাতার জন্য, পিতা মাতার কোন ব্যবহার জন্য উফ, তুমি নিজে উফ শব্দ ব্যবহার করতে পারবা না। আল্লাহ সন্তানকে বললেন সন্তান তুমি উফ বলতে পারবা না, কারণ তুমি যখন ছোট ছিলা তোমার কোন ব্যবহারে তোমার পিতা মাতা উফ বলে নাই, কথা বলে না। আজকে তোমার বাবা বুড়ো হয়ে গেছে, ভালো করে বোঝে না, মা বুড়ি হয়ে গেছে, ভালো করে বোঝে না, তোমরা জনমের মতো উফ আফ শব্দ বলো। মা যদি বলে আমাকে এইটা দাও, সন্তানকে যদি বাবা বলে বাবা আমার এটা লাগবে, বলে ধুর ভালো লাগে না তো চাও কেন? আছে না নাই? বাবা মা তোমাদের
তোমাদের কাছে আসছে, বাবা মা তোমাদের কাছে এসে তোমাদের বাড়িতে থেকে বিছানায় প্রসাব পায়খানা করে, রাগ হয়ে বলা দূর ভালো লাগে না, আছে না? কথা বলেন আছে না? আল্লাহ বললেন এটা আমার রায়, লা তাকুল লাহুমা উফ। তুমি যখন ছোট ছিলে তাদের সুন্দর সেই জীবন যাপনকে ত্যাগ করে তোমার প্রসাব পায়খানা সব পরিচ্ছন্ন করেছে। আজকে তোমার ওই বাবা মা তোমার কাছে আমি পরীক্ষার জন্য দিয়েছি, দেখি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো কিনা, আমার রায় মানো কিনা। শোনো, তোমার বাবা মা প্রসাব পায়খানা যা করবে, যা চাইবে, যেমন করে ছোটবেলায় তোমার জন্য উপ পড়ে নাই, আজকে তুমি পরীক্ষা, তখন তুমি এখন বড় হয়েছো, তোমার বুদ্ধি হয়েছে, তোমার সুযোগ এসেছে, কোনোভাবে তুমি উফ বলতে পারবে না। আজকে দেখবেন বউ একটা পাইয়া একেবারে জনমের মতো পিতা মাতার কোনো খোঁজ নাই। কথা বলে না, আছে না নাই? মুরব্বী মানুষের মনে বহু কষ্ট পড়ে আছে। ভালো করে মিলিয়ে দেখুন, সন্তান আদি পিতা মাতার সাথে এমন জটিল এবং রুক্ষ ব্যবহার করে, এত জোরে জারি মারে আমি পারবো না, তোমার আরেক পোলা আছে তার কাছে যায় তুমি খাও, আমি পারতাম না। কথা বলে না, আছে না নাই? সন্তান তিনটা, ওর কাছে 10 দিন, আমার কাছে 10 দিন, তার কাছে 10 দিন। এর জন্য অধিকাংশ দায়ী, মাফ করবেন, আমি একেবারে ভদ্রতা শ্রদ্ধাবোধ বিনয় নিয়ে বলছি, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় মা বোনদের পক্ষ থেকে শুধু ফুসলানো আর শুধু চিন্তাধারা উল্টাপাল্টা করার কারণে সন্তানদের ইচ্ছা থাকা সত্ত্বেও বহু সময় পিতামাতার খেদমত করার সুযোগ হয় না। ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? আমার বুঝে আসে না, আমার এই বোনটা তো বুঝে না, এই রাজকুমারী, এই রানী এটা তো বুঝে না যে পিতা মাতা হচ্ছে আমাদের ঘরের জন্য রহমান। ঠিক কিনা? দেখুন, আমার ঘরে আমার সন্তান আছে, ফাতিমা বিনতে মামুন, তোহা বিন মামুন, মাইমুনা বিনতে মামুন। দেখুন, এই তিনজন যে সত্য সন্তান, এদের কিন্তু দেখবেন যদি দাদা এবং দাদি এনারা যদি এদের খেলার সাথী হয়, তাহলে কি আমার বউয়ের, আমার স্ত্রীর কি আসলে একটা চিন্তা দূর হলো না? কথা বলে না, দাদা দাদি এরা তো আমার ছোট্ট সন্তানের খেলার সাথী। কথা বলে না। এই আমার স্ত্রী, আপনার স্ত্রী যদি এটা মনে করে যে আমি একা খাওয়াবো কেন, ওই ভাই খাওয়াবে, তোই ভাই খাওয়াবে, আমার এই বোনটা বোঝে না। যদি বুঝতো তাহলে বলতো, হে আমার দেবর কিংবা সোনা স্বামী, বলে দাও ওদের যত জমি লাগে, যা লাগে ওরা সব নিয়ে যাক, শুধুমাত্র আমার শ্বশুর শাশুড়িকে যেন আমারে দিয়ে দেয়। ঠিক কিনা? দেখবেন ইতিহাস সাক্ষী, যেই পিতা মাতা যেই ছেলের সাথে থেকে থেকে খাবার দাবার করেছে, যেই ছেলে মেয়ে, যেই ছেলের সন্তান, ছেলের স্ত্রী, যেই শ্বশুর শাশুড়িকে বাবা মাকে খাইয়েছে, ওই ছেলের ঘরে বা ওই বউয়ের ঘরে, ছেলের বউয়ের ঘরে সবচেয়ে বেশি উন্নত হয়েছে। দেখবেন আপনি। আর আপনারাও একটা আছেন, মুরব্বীরা রাগ করতেছেন, আপনাদেরও কিছু দোষ আছে, কইটার নেই, রাগ করবেন বাবা, আপনাদের একটা দোষ আছে। দোষটা হলো এমন দোষ, এই দোষ থেকে আপনাদেরকে পিটাইলেও সোজা হইতে পারবেন। আবার কইলেন হুজুর আপনি মুরব্বীদের উপরে এরকম বললেন, মুরব্বী কিসের, আমার কাছে তো সবাই ছাত্র এখন। ঠিক না? ছেলের বউ, আমি তো মনে করি ছেলের বউ আমার কাছে আমার মেয়ের চেয়েও বেশি আপন। কথা বল না কেন? আচ্ছা, আপনাদের কাছে ভালো লাগে না এখন হয়তো, আরে আমার ছেলের বউরে আমার মেয়ের থেকে মানালো, বলেন আপনার মেয়ে কি আরেক ঘরে যাবে না? কথা বলেন না কেন? আপনি তো এই কথা বলার কথা ছিল, আমার ছেলের বউ আমার কাছে আমার মেয়ের চেয়েও বেশি আপন, আমার ছেলের চেয়েও আমার কাছে এইটা বেশি আপন। কেন? যেই মেয়েরে আমি পয়দা করলাম না, যেই মেয়েকে আমি জন্ম দিলাম না, যেই মেয়েটাকে আমি কোনো খাবার দাবার টাকা পয়সা কিছু দিলাম না, 18-20 বছর পর্যন্ত অন্য বাড়ির খাবার খাইয়া আমার ছেলের সাথে একটা কবুল বলে আমার কাছে আসছে, আমাকে এসে আমি যাকে পেটে ধরলাম না আমাকে বলে মা, আমি যাকে জন্ম দিলাম না আমাকে বলে বাবা, তাহলে এই মেয়ে তো আমার মেয়ের চেয়েও বেশি আপন। একটা মেয়ে নিজের আপন বাবা মাকে ছেড়ে আপনার কাছে আসে, আর আপনি শুধু ফুসলা, এদিকে চিন্তা করেন, ওদিক চিন্তা করেন। আপনি যদি আপনার ছেলের শান্তি চান
তাহলে তো আপনাকে আপনার ছেলের বউকে বেশি ভালোবাসা দরকার। কথা বলেন না কেন? ঠিক কি না? এজন্য আমি বলবো না, আপনাদেরকে সত্যিকার অর্থে একেবারে সহনশীল হতে হবে, সমন্বয় করে চলতে হবে। পারা যাবে? যদি বলেন পারা যাবে, তো আমি বলছি আমার কোন ভাইয়ের কোন ওয়াইফ যদি এই কথা বলে আমি পারতাম না অমুকের বাড়ি খাও তমুকের বাড়ি খাও, মনে করবেন ওইটা বেশি উন্নতি করতে চায়, আসলে এর উন্নত হয় না, পরে দেখবেন অবনতিটাই বেশি হয়। এবারে ইট আবার যখন বুড়ো হয়ে যায় ওটা তখন কিন্তু পাটকেল খায়। ঠিক না? ও আমার যশোরবাসী, আমি যেটা আপনাদেরকে বলতে চাই, মা বোনকে বলতে চাই, আপনি বলে দিবেন শোনেন, স্বামী যে যা নিতে চাই নিয়ে যাক না কেন, আমার শ্বশুর শাশুড়িকে যেন আমাকে দেয়, আমি খেদমত করব, আমার বাড়িতে থাকবে, আমাদেরকে দোয়া করবে, আমাদেরই উন্নতি হয়ে যাবে। ঠিক কি না? শ্বশুর শাশুড়ির খেদমত করবে কিংবা ছেলে বাবা মার খেদমত করবে, ছেলে বাবা মার খেদমত করবার সময় তাদের কোন আচরণে সন্তান লা তাকুল্লাহুমা উফ, বুঝা গেছে তো? লা তাকুল্লাহুমা উফ, সন্তান কোনোভাবে উফ বলতে পারবে না, হাই হাই গন্ধ, এত গন্ধ সহ্য করা যায় না। উচিত হচ্ছে বউ যদি নাও করে, ওই বউ যদি নাও করে নিজে ওই পিতামাতার প্রস্রাব পায়খানা পরিচ্ছন্ন করবে। আবার ছেলের বউরা বলিয়েন না আমি পারতাম না তুমি করো। যেই স্ত্রী নিজেকে খেদমত করতে দেয় না, মনে রাখবেন ওটার সাথে শয়তানের সাথে ভালো একটা সম্পর্ক আছে। সেরকম সেদিক যাব না। এক নাম্বার হলো পিতামাতাকে সদাচরণ করতে গিয়ে এক নাম্বারে যেই কাজটা করতে হবে, পিতামাতার কোনো আচরণে কোনো কথায় কোনোভাবে উফ বলা যাবে। দুই নম্বরে বলা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলা যাবে না। বাবা বলেছে বাবা একটু খেতে যাও, সরিষার বোঝাটা একটু নিয়ে এসো, আমি পারতাম না, আছে না নাই? বাবা একটু বাজারটা নিয়ে এসো, আমি পারতাম না, অবশ্যই কর, তুমি এরকম করলা কা, আমার জায়গা দাও না কা, আমাকে এটা করলা কা। কিছু মুরব্বী আছে আবার এক সন্তানকে দেয় বেশি আর এক সন্তানকে দেয় কম, আসেনি? এদিকে আসেনি? এটা করবেন না, কেন করবেন? যাই হোক আমি সেদিক যাব না। আমার কলিজার টুকু তরুণের যুবকেরা, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর জমিনে যখন আপনি থেকেই যাচ্ছেন, আল্লাহর জমিনে আপনি যেহেতু থাকবেন, আল্লাহর হুকুম আপনাকে পালন করতেই হবে। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে কোনোভাবে পিতা মাতার কথাকে কোনোভাবে ধমক দিয়ে শেষ করে দেয়া যাবে। আল্লাহ তাআলা বললেন আমার গোলাম তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করতে গিয়ে এক নম্বরে কোনো ব্যবহারে তুমি সন্তান উপ বলতে পারবা না। দুই নম্বর হলো তুমি পিতা মাতার সাথে ধমক দিতে পারবা না। তিন নম্বর হলো শোনো ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। কারীম কে? বলেন বলেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কারীম রব কে? আয়াতের ভিতরে কারীম রব কাকে বলেছেন? আল্লাহ তাআলা এখানে বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ধমক দিবে তো দূরের কথা, আল্লাহর নাম কারীম, আপনি কেমন করে কথা বলবেন, কেমন সম্মান দিয়ে কথা বলবেন? বলেন তো আল্লাহর সম্মান কম নাকি বেশি? জোরে বলেন বেশি না কম না বেশি? আল্লাহর তার কারীম নামটা কি? ওয়াকুল লাহুমা, আর তাদের সাথে বলো কাওলান, যখন কথা বলবা কারীমা, একালিফ টান আছে কারীমা, কথা যখন তাদের সাথে বলবা অত্যন্ত ভদ্র নম্র সভ্য ভাষায় এবং সর্বোচ্চ সম্মানে কথা বলবা। পীর সাহেবের সামনে যায় তখন তার সাথে জনমের মতো ভদ্র ভাষায় জনমের মতো সম্মান নিয়ে কথা বলে, কিন্তু বাবা মাকে ঝাড়ি মারে, এরকম লোক আছে নাকি নাই? পীর সাহেবের দরবারে যায় গরু নিয়া, পীর সাহেবের দরবারে নিয়ে যায় হাদিয়া, আর মা যখন যায় পান আনতে তখন পারবো না। কথা বলেন না কেন? বাস্তবিক পক্ষে সবচেয়ে বড় পীর হলো আল্লাহর জমিনের ওই সন্তানের বাবা মা, ঠিক না? এজন্য আল্লাহ বলেন শোনো, আমার পরে যদি তোমরা কথা বলতে চাও, কারোর সাথে কথা বলতে হয়, সেটা যদি পিতামাতা হয়, পিতামাতার সাথে কথা বলবে অবশ্যই সর্বোচ্চ সম্মান দিয়া। আল্লাহর পরে যদি কেউ সম্মান
একমাত্র তার পিতা মাতা তার কাছে সম্মান পাবে। ঠিক কি না? আল্লাহ এবং তার রাসূলের পরে সম্মান পাবার জায়গা হচ্ছে তার পিতা মাতা। ঠিক কি না? আমার ওই বাবাকে রাগ করলেন? বাবা বসেন না, আরেকটু সময়। আচ্ছা আসবে। এরপরে হলো 4 নাম্বার পিতা মাতার সাথে সদাচরণ করতে গিয়ে 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ। বড় অত্যন্ত চমৎকার দামি কথা। পিতা মাতার সাথে আপনারা পাখি চেনেন না? পাখি, মুরগি চেনেন তো? জানাহাদ-দুল্লি, এটার ব্যাখ্যা অনেক জটিল। পাখি যেমন করে তার ডানার নিচে তার বাচ্চা নিরাপদে থাকে, মুরগির ডানার নিচে, পাখনা বলেন আর ডানা বলেন, যেমন তার কাছে বাচ্চাগুলো নিরাপদ থাকে। দেখবেন শত কঠিন যন্ত্রণা যত কিছু আসুক না কেন, মুরগি বলেন পাখি বলেন, বাঁচানোর জন্য তার ডানাকে ফল করে দেয়। ঠিক না? পিতা মাতাকে সর্বোচ্চ ভালো রাখতে গিয়ে আপনাকে সর্বোচ্চ চিন্তা নিয়ে আপনার কাছে সবচেয়ে দয়ার পরশ আপনাকে বিছায় দিতে হবে। কথা কার? 5 নম্বরে হলো সদাচরণ করতে গিয়ে বাবা মা যদি মারা যায়, আল্লাহ তাআলা বলেন যাও ওই বাবা মার কবরের সামনে গিয়ে কিংবা যখন মোনাজাত ধরে ফেলো, ওই মোনাজাতে আল্লাহর কাছে বলো ওয়াকুর পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতা মাতার জন্য যদি আপনি দোয়া করেন, আপনি যদি পিতা মাতার জন্য দোয়া করেন, কোন বাবা কোন মা যদি মারা যায়, সারা পৃথিবীর যত আলেম আছে সব আলেম যে দোয়া করবে, আর আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে যদি আপনার বাবা মায়ের জন্য আল্লাহর কাছে যদি রব্বির পরামর্শতে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনি যদি আল্লাহর কাছে এই দোয়া পড়ে ফেলতে পারেন, বিশ্বাস করেন আমার আল্লাহ আর সেটা সহ্য করতে পারে না। সন্তান যখন পিতামাতার সাথে সুন্দরভাবে এই দোয়া করে ওই পিতামাতার জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহর শিখানো ভাষায় রব্বিরহামহুমা রব ইরহামহুমা, ওই আমার পিতামাতাকে তুমি রহম করো, কামা রাব্বায়ানি সগীরা, যেমন করে ছোট্টবেলায় আমাকে লালন পালন করবার সময় রহম করেছে, দয়া দেখিয়েছে, দায়িত্ব পালন করেছে গো মালিক, আমার ওই পিতা মাতাকে তুমি শান্তিতে রাখো, ভালো রাখো। বিশ্বাস করেন এই রকম দোয়া করলে পরে আপনার আমার সকলের দোয়া কবুল করে নিবে কে? আরো জোরে কবুল করে নিবে কে? এজন্য পিতা মাতার সাথে আপনাকে সদাচরণ করা লাগবে। রায় কার? জোরে বলেন কার? এজন্য স্ত্রীর কথা শুনি কিংবা অন্য কারো কথা শুনে দেখবেন, স্ত্রীর কথা শুনে কিংবা স্ত্রীর মায়ের কথা শুনে কিংবা স্ত্রীর বোনের কথা শুনে এত বেশি নষ্ট হয়ে যায় ছেলে সন্তান, পিতা মাতার খবরও রাখে না। এরকম কিছু ঘটনাও সমাজে আছে নাকি নাই? ও আমার যশোরবাসী, এজন্য আল্লাহর রায় হলো পিতা মাতার সাথে সদাচরণ করা লাগবে 5টা সিস্টেমে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 1 নম্বরে পিতা মাতার জন্য কোন আচরণে সন্তান কখনো কষ্ট করে রূঢ় শব্দ কিংবা আচরণগত কোন শব্দ উফ আহ কোন রূঢ় শব্দ সন্তান ব্যবহার করতে পারবে। 2 নম্বর হলো সন্তান ওই পিতা মাতার সাথে কথা বলার সময় ঝাড়ি মেরে কথা বলতে পারবে। পারবে? পারবে কি? আল্লাহ রাসূল বললেন, তোমরা কি জানো আল্লাহর জমিনে সবচেয়ে বড় গুনাহ কি? আকবারুল কাবাইর, কবিরা গুনাহগুলো কি কি? ও সাহাবা তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, না রাসূল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সবচেয়ে ভালো জানে আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন।
আল্লাহর রাসূল বললেন শোনো, তিনটা গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ। কয়টা গুনাহ? আরো জোরে কয়টা গুনাহ? কষ্ট হচ্ছে? মোনাজাত করে একবার বিদায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটা গুনাহ। জোরে বলেন কয়টা গুনাহ? আরো জোরে কয়টা? এক নাম্বার হলো শিরক করা। কি করা? আল্লাহ রাসূল বলেন এক নম্বরে সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। শিরকের গুনাহ করে নাকি করে না? মাজারে গিয়ে টাকা দেয়, মাজারে গিয়ে চায় আমার ছেলে লাগবে, আমার মেয়ে লাগবে, আমি ভোটে পাস করব, মাজারে যায়। এরকম লোক, এরকম ঘটনা আছে না নাই? শিরকের কাজ করে। দুই নাম্বার হলো সবচেয়ে বড় গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া, এটা হলো দুই নাম্বার গুনাহ। শিরকের পরে দুই নাম্বার গুনাহ, সবচেয়ে বড় গুনাহ হলো পিতামাতার সাথে অবাধ্য হওয়া। আর তিন নাম্বার হলো মিথ্যা সাক্ষ্য দেয়া। মিথ্যা সাক্ষ্য আছে না নাই? সমাজের ভিতরে মিথ্যা সাক্ষ্য আছে না নাই? কোরআনের কর্মী রাতে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখে সে নাকি বোম মারছে স্বপ্নের ভিতরে। কথা কথা ঘুমায় আছে, ঘুম থেকে উঠে থাকে আমি জন্মের মতো চার দেয়ালের ভিতরে আটকানো। বলে আমি কি করছি? তুমি বোম মারছো। কথা কথা আছে না নাই? তুমি জঙ্গিগিরি করছো। বিশ্বাস করেন ইসলামের সাথে সন্ত্রাস, সাদাবাজ, জঙ্গির সাথে কোনো সম্পর্ক। এজন্য তাদেরকে সামনে রেখে যারা মিথ্যা সাক্ষ্য দেন, বিশ্বাস করেন আল্লাহর জমিনে সবচেয়ে বড় গুনাহের কাজ করলেন। আল্লাহর জমিন থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহর কবরে গিয়ে আপনাকে জাহান্নামের আযাব ভোগ করা লাগবে। ঠিক কি না? এজন্য আল্লাহর রায় হলো এক নাম্বার, আল্লাহর জমিনে যতদিন বাঁচবে সর্বদা সব সময় গোলামি করতে হবে, আইন মানতে হবে কার? আরো জোরে আইন মানতে হবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন মেনে আল্লাহর গোলামি করে এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নেওয়া লাগবে। ঠিক কি না? দুই নম্বর হলো আল্লাহর জমিনে পিতামাতার সাথে সদাচরণ করা লাগবে। সদাচরণ ব্যবহার করে, সদাচরণ করে আল্লাহর জমিনে আল্লাহকে খুশি করে আপনি যদি পৃথিবী থেকে বিদায় নেন, বিশ্বাস করেন আমার রব খুশি হয়ে যাবে। আল্লাহর আইন মানবার কারণে আমার রব, আমার আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ।